ভারতবর্ষ কোনো রাজনৈতিক মানচিত্রে আঁকা দেশ নয়, এক জীবন্ত সাধন ক্ষেত্র, যেখানে কোটি কোটি প্রাণ যুগে যুগে জন্ম নিয়ে আত্মার উৎকর্ষ সাধন করেছে। এই দেশ এমন এক ভূখণ্ড যেখানে জন্ম একটি সুযোগ এবং জীবন এক যাত্রা আত্মাকে চেনার, ঈশ্বরকে উপলব্ধি করার। সনাতন ধর্মকে ধর্ম বললে ছোট করা হয়, কারণ এটি কোনো ইজম নয়, এটি একটি অনাদি ও অনন্ত জীবন দর্শন, যা সৃষ্টি থেকে বিস্তার, কর্ম থেকে মুক্তি, আত্মা থেকে পরমাত্মা, এই সম্পূর্ণ চক্রকে আলিঙ্গন করে। এটি এমন এক পথ যেখানে জোর করে বিশ্বাস চাপানো হয় না, বরং বলা হয় শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যার হৃদয়ে শ্রদ্ধা আছে সেই সত্যকে উপলব্ধি করতে পারে। ভারতবর্ষ সেই মায়াভূমি যেখানে একজন কৃষক সকালে সূর্যকে প্রণাম করে বলে সত্যমেব জয়তে। এক গৃহবধূ তুলসী গাছের পায়ে জল ঢেলে বলে নারায়ণম শরণম মম। এক শিশু খেলার ছলে উচ্চারণ করে হরে কৃষ্ণ হরে রাম। অথচ তাদের কেউই হয়তো জানে না তারা কিভাবে নিজেদের অজান্তেই চিরন্তন সত্যের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। সনাতন ধর্ম আমাদের বলে তুমি শুধু দেহ নও, তুমি আত্মা, অজ, অব্যয়, চিরন্তন। জন্ম মৃত্যু একটা চক্র, জীবন হলো সুযোগ, কর্ম হলো বীজ ও মুক্তি হলো ফল। ঈশ্বর কেবল মন্দিরে নন, তিনি প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি প্রাণে, প্রতিটি অণুতে বিরাজমান। এই ধর্ম আমাদের শেখায় যুক্তির মাধ্যমে ঈশ্বরের দিকে এগোতে, অন্ধবিশ্বাসে নয়। আত্মানং বিধি, নিজেকে জানো তবেই তুমি জানবে সেই পরমকে। ভারতবর্ষের প্রতিটি নদী, প্রতিটি বৃক্ষ, প্রতিটি পর্বত যেন নিজের ভাষায় ঈশ্বরের স্তুতি করে। গঙ্গা শুধু এক নদী নয়, সে আধ্যাত্মিকতার প্রতীক। হিমালয় শুধু এক পর্বত নয়, সে ধ্যানের প্রতীক। এখানে শিব কোনো পৌরাণিক চরিত্র নয়, তিনি হলেন যোগ ও ত্যাগের প্রতিমূর্তি। এখানে রাম শুধু এক রাজা নন, তিনি হলেন ধর্মের দৃষ্টান্ত। এখানে কৃষ্ণ কেবল এক কাব্যিক প্রেমিক নন, তিনি হলেন জীবনের কূটনীতি, প্রেম ও পরম জ্ঞানের উৎস। ভারতবর্ষ ও সনাতন ধর্ম এরা পরস্পরের পরিপূরক। ভারতবর্ষ যদি দেহ হয় তবে সনাতন ধর্ম তার আত্মা। এদের থেকে একটিকেও আলাদা করলে অন্যটি অপূর্ণ হয়ে পড়ে। এই দেশ কোনো দেশ নয়, এটি একটি চেতনা, একটি সনাতন চেতনা, যার প্রাণ আজও জ্বলছে অগ্নিকুণ্ডের মতো। যতই কাল আসে, যতই ধর্মের ওপর আঘাত আসে, এই চেতনাই শেষ পর্যন্ত জয়ী হয়। ধর্ম রক্ষতি রক্ষিতঃ।